আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি পুলি পিঠার রেসিপি আপনাদের সামনে তুলে ধরব। আর এই পুলি পিঠার চালটা ছিল লাল চালের পিঠা। লাল চালের পিঠা কিন্তু সাদা চালের পিঠার থেকে অনেক মজা। আর এই লাল চালের পিঠাটা আমার খুব ভালো লাগে, সেজন্যই কালারটা একটু লালচে আকার, মানে একটু কেমন কালারটা লাগছে সেটা মনে করে আপনারা কিছু মনে করবেন না। লাল চাল আর সাদা চাল দুটো কিন্তু চালই আমাদের দেশে আছে। আর সেই লাল চালের পিঠাটা আমাদের দেশের চালের পিঠা, সেজন্য আমি আপনাদের সামনে তুলে ধরব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিও আপনাদের সামনে চলে আসে। যখনই আমি ভিডিও পোস্ট করি তখনই যাতে দেখতে পান। এর মধ্যে আমি শুরু করেছি নারকেল। 1 কাপ নারকেল নিয়েছি, হাফ কাপ গুড় নিয়েছি। গুড় নিয়ে এখানে 2টো এলাচ, একটা দারচিনি দিয়ে আমি এখানে ভাজা করে আমি বাটিতে অবসর করে নিলাম। আর এখানে গরম পানি বসিয়ে দিলাম। গরম পানির মধ্যে লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণে লবণ দিয়েছি। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে পানিটা ভালো করে বলক আসার সাথে সাথে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এখানে চালের গুঁড়ার সাথে হাফ কাপ ময়দাও দিয়ে দিয়েছি। চালের গুঁড়ার সাথে ময়দাটা দিলে পিঠাটা একদমই সফট হয়। আর এই সফট পিঠা খেতে অসাধারণ লাগে। আর এমন হয় যে চালের গুঁড়া দিয়ে শুধু পিঠা বানালে পুলি পিঠা অনেক সময় 2 ঘন্টা পরেই ফেটে গুড়ের রসটা বের হয়ে যায়। আর সেই জন্য চালের গুঁড়ার সাথে যদি আপনি ময়দা মিক্সড করে বানিয়ে থাকেন তাহলে কিন্তু এই একটু ফেটে যে গুড়ের রসটা বের হয়ে যায় সেটা আর বের হয় না। আর সেই জন্যই এখানে অল্প পরিমাণে বানিয়েছি। আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর আমার বাচ্চারা না পিঠা খেতে চায় না, ওরা শুধু ঝাল জিনিস খেতে চায়। পিঠা বানালে আমি অল্প অল্প করে বানিয়ে আমরা দুজন খেয়ে শেষ করে ফেলি। আর মেহমান আসলে অনেক বেশি করে বানাই। মেহমানরা তো পছন্দ করে, কিন্তু আমার 2টা মেয়েই আমার 2 মেয়ের পিঠা বলতে কোনো পিঠাই খেতে চায় না, শুধু হাতে কাটা সেমাইটা খায় আর কোনো পিঠা খেতে চায় না। আর দুধ চিতইটা একটু খায় অল্প করে। আর সব ধরনের পিঠাই আমি আমার হাজব্যান্ড দুজনে অল্প অল্প যেটুকু আমাদের দরকার সেটুকুই আমি বানাই। আর এর চেয়ে বেশি বানানোর চিন্তাও করি না। চিন্তা করলে দেখা যায় অনেক সময় থেকে যায় আর ওই পিঠাটা আর খাওয়া হয় না। সেই জন্য অল্প পরিমাণে বানিয়ে অল্প পরিমাণে আমরা দুজনে খেয়ে মন ভরে খেয়ে নেই। সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে পিঠাটা বানিয়েছি। আর বানাতে বেশি সময় লাগেও না। আর বেশি পিঠা বানালে কিন্তু অনেক সময় লাগে, অনেক লেট হয় বানাতে। আর সেই পিঠা যদি বাসি হয়ে যায় তাহলে তো কোনো মজাই থাকে না। আর সেই জন্য আমি অল্প অল্প করে আমি 1 দিন 2 দিন পর পরই এক এক ধরনের এক একটা পিঠা বা কেক বা সব ধরনের জিনিসই আমি অল্প অল্প করে বানিয়ে প্রতি 1 দিন পর পরই বানিয়ে থাকি, যাতে আমরা দুজন আমাদের যেটা মন চাপে সেটাই আমি করে বানিয়ে খেয়ে নেই আমরা দুজন। যেমন গতকালকে আমি মোগলাই পরোটা বানিয়েছিলাম সন্ধ্যার সময়। সেই সন্ধ্যাবেলায় মোগলাই পরোটাটা দুজনে খেয়ে শেষ করে ফেলেছি। আর এই মোগলাই পরোটা যদি রেখে দেই বেশি হয় তাহলে কিন্তু আর টেস্ট থাকে না। আর এভাবে আমি আর আমার হাজব্যান্ড দুইজন খুব সব কিছুই খাই আমরা, দুইজনই খাই। আমার 2 মেয়ে এগুলি পছন্দ করে না, ওদের জন্য আমি বানানোর চিন্তাও করি না। আর আমাদের যেটা মন চাবে সেটাই খেয়ে নেই,
কারণ আমাদের বয়স হয়েছে এখন, সেই চিন্তা করে বেশি পরিমাণে কোনো জিনিস বানানোটা একটা বোকামি ছাড়া কিছু না। আর সেই চিন্তা করে আমি কিন্তু অল্প করে বানাই, অল্প করে বানিয়ে আমরা মন ভরে খেয়ে নিই। সেটাই আমি, কিন্তু আমি সব ধরনের সব কিছু বানাতে পারি। এটাই আমার হাজব্যান্ড সবচেয়ে বেশি খুশি হয় যে আমি কোনো কিছুই মুখ দিয়ে যেটা বের করবে সেটা আমি সাথে সাথে বানানোর চেষ্টা করি এবং বানাতে পারি ইনশাল্লাহ। প্রথমে হয়তো একটু খারাপ হবে, তারপরের বার দ্বিতীয়বারই ভালো হয়ে যায়, মজাদার হয়ে থাকে। সব জিনিস আমি এইভাবে বানিয়ে, দেখুন পিঠার ডিজাইনটা কত সুন্দর হয়েছে। আর এই পিঠাটা ভাপে দেওয়ার পরে তারপরে নামিয়ে নিলাম। 20 থেকে 25 মিনিট জাল করে নিলাম। একটা ননস্টিক প্যানের মধ্যে পানি দিয়ে, তারপরে একটা ছিদ্রযুক্ত বোলের মধ্যে আমি এই পিঠাটা বানিয়ে থাকি। আর সেই পিঠাটা অল্প পরিমাণে বানিয়েছে, অল্প পরিমাণে আমরা দুজন খেয়ে শেষও করে ফেলেছি। আর সেই চিন্তা করে পরে আমি আরেক ধরনের পিঠা বানাবো। আর এইভাবেই আমার দিনগুলি যায়।